শুল্ক যে বিশাল অঙ্কের একটা শুল্ক আরোপ করা হয়েছিল, আমাদের প্রতিনিধি দলের, বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে দফায় দফায় নেগোসিয়েশনের পরে সেই 35% থেকে 20% নেমে এসেছে মার্কিন যে ট্যারিফ। এটা অবশ্য অত্যন্ত প্রশংসনীয় এবং অনেকে বলেছেন যে ঐতিহাসিক একটা অর্জন। তো এই ট্যারিফ অর্জনের ফলে আমরা অন্তত একটা লেভেল প্লেইং ফিল্ড পেলাম। আমরা আমাদের কম্পিটিটিভ যে ইকোনমিগুলো সেগুলো কিন্তু আসলে আমাদের থেকে খুব কোনো রকম অ্যাডভান্টেজিয়াস পজিশনে নেই, বরং আমাদের অ্যাডভান্টেজ গুলো থেকেই গেল, চিপ লেবার এবং আদার থিং। হ্যাঁ, অবশ্যই আমাদের পার ওয়ার্কার মানে যে প্রোডাক্টিভিটি সেটা বাড়ানো দরকার। যেসব সমস্যায় আমাদের এখানে ব্যবসায়ীরা বা শিল্পপতিগণ যে ইয়ে করেন, এন্টারপ্রেনার্স, ওনারা যে প্রবলেমস ফেস করেন, ইম্পোর্টার্স এক্সপোর্টার্স, সেগুলোকে অ্যাড্রেস করা উচিত। কিন্তু এই পার্টিকুলার যে নেগোসিয়েশনের মাধ্যমে ট্যারিফটা 35% নির্ধারিত থেকে আগে 37% ছিল, সেটা থেকে নেমে এসে 20%-এ আসবে। যেখানে আপনার ক্রেডিট দরকার সেটা দিতে হবে। কিন্তু এর আগেই আমাদের এক স্বনামধন্য অর্থনীতিবিদ সিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য বলেই দিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আসলে ভালো নেগোসিয়েশন করা সম্ভব না। ওনার এরকম একটা বক্তব্য উনি দিয়েছেন। এটা কি উনি ডিমোরালাইজ করার জন্য দিয়েছেন, নাকি ওনার প্রভূত অর্থনৈতিক জ্ঞান থেকে এবং নেগোসিয়েশনের এক্সপার্টাইজ থেকে? আমি জানি না ওনার নেগোসিয়েশনের কিরকম এক্সপার্টাইজ আছে। তো ওনার অবজারভেশনটা পরে খাটে নাই। পরবর্তীতে উনি কোনো প্রয়োজন বোধ করেন না এটা বলার যে উনি যেরকম প্রেডিক্ট করেছিলেন সেরকমটি হয় না। উনি অনেক রকম কথাবার্তা বলেছেন। উনি বললেন কিছুদিন আগে, বলেই চলেছেন আর কি, যে আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে 2-3টা সরকার আছে, একাধিক সরকার আছে। তো উনি কিন্তু এই সরকারের সাথে কাজ করেছেন, তখন বলেন নাই, উনি হঠাৎ করে বলছেন এটা। এবং এটাতে বিএনপি এবং আরো কিছু সমমানের দল বলতেছে যে আমরা তো আগেই বলেছিলাম, এখন দেখেন দেবপ্রিয় বলল। তো আপনারা বলেছিলেন, আপনাদের অবজারভেশন থেকে বলেছিলেন দেবপ্রিয় বলার ভিতরে পার্থক্য আছে। দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ, ব্রাহ্মণ ভট্টাচার্য, তো উনি বলেছিলেন পার্থক্য আছে। কারণ দেবপ্রিয়ের বিরুদ্ধে অনেক রকম, দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ ছিল। ওনার মা এমপি ছিলেন, এটা বলার কিছু নেই, আসলে এটা থাকতেই পারেন। তো দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডি এরা সফট আওয়ামী লীগ সংগঠন বলে অনেকে মনে করেন। কারণ উনি একটা লেভেল পর্যন্ত আওয়ামী লীগের ক্রিটিসিজম করতেন, তা সত্য, এবং তা কিছুই হতো না। এর থেকে কম কথা বলেও মানুষকে সাজা ভোগ করতে হয়েছে। তো ওনার কিছুই হতো না। ওনার আবার উনি বললেন যে এক্সিট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে প্রফেসর ইউনূসের সরকারের। কেন এই কথা আসছে, এই প্রসঙ্গটা আসছে কেন? উনি কি প্যান্ডার করছেন বিএনপি বা অন্য কোনো দলের সেন্টিমেন্টের প্রতি? কেন আসতে হবে তাতে? উনি যে 1/11-এর পরে যে সরকার ছিল তাদের সাথে তো উনি খুব সুন্দর মতো কাজ করেছেন, এবং ওনার জন্য আইন বদল করে ওনাকে ইয়ে করা হয়েছিল, আমাদের কি বলে, অ্যাম্বাসেডর করা হয়েছিল, পার্মানেন্ট অ্যাম্বাসেডর করা হয়েছিল। উনি বিভিন্ন নাকি নেগোসিয়েশন করতেন বিভিন্ন বডিজের সাথে, ছিলেন তো উনি। একটা চূড়ান্ত অবৈধ সরকার যারা একটা মিলিটারি কুকে এক ধরনের আবরণ দিয়ে, সিভিলিয়ান আবরণ দিয়ে ডক্টর ফখরুদ্দিনকে রেখে মূলত তো সেনাবাহিনী দেশ চালাতো। সেনাবাহিনী শাসনের তো একটা সিভিল পলিটিতে সেনাবাহিনীর শাসন কেন থাকবে? ওনারা তো সমর্থন দিয়েছেন, ওনার সাথে কিছু সম্পাদক ছিলেন আর কি, নাম করা সম্পাদকরাও সমর্থন দিয়ে গেছেন। ওনাদের ইচ্ছা ছিল বহু বছর থাকবে, তো থাকতে পারে নাই। জনগণ, বাংলাদেশের জনগণ অটোক্রেসি ইয়ে করে না, পক্ষে নাই। তো সরকার অবশ্যই হাসিনার থেকে বেটার ছিল এইদিকে, যে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে নাই, তারা একটা এক্সিট স্ট্র্যাটেজি নিয়েছিল। তো এক্সিট স্ট্র্যাটেজি কথাটা সম্ভবত দেবপ্রিয় ভট্টাচার্যের তখন থেকেই তার মাথার ভিতরে ঢুকে গেছে। তো ওনারা যখনই কোনো কথা বলেন, আমি নেই উইথ আ গ্রেইনফুল অফ সল্ট।
তার কথাটা পুরোপুরি ফেস ভ্যালুতে নেওয়া ডিফিকাল্ট। ওনারা একটা খুব একটা এরকম কথাবার্তা আছে, ওটা যে ওনার আসলে ইকোনমির ব্যাপারে তার স্কলারশিপের স্ট্যান্ডার্ড কতটুকু, ওদিকে আমি যাচ্ছি না। এগুলো আপনারা একটা গুগল স্কলারে সার্চ দিলে অনেক কিছু জানা যায়। তো অনেকেই বলেন কিছু নাই, তো সে প্রসঙ্গ সেটা না। ওনার থাক বা না থাক, ওনার বিভিন্ন বিষয়ে তার এখতিয়ারের বাইরে, তার এরিয়ার বাইরে রাদার, তার যে জায়গায় তার এক্সপার্টাইজ, তার বাইরে গিয়ে উনি কথা বলতে চান। এক্সপার্টাইজ আছে কিনা সেটাও অবশ্য ভিন্ন প্রসঙ্গ। উনি কথা বলেন বলেন কোন একটা ভেস্টেড ইন্টারেস্ট থেকে বলেন বলেই অনেকে দাবি করেন। তো উনি অহেতুক বিতর্ক জন্ম দেওয়ার দরকার নাই। দেশ একটা নাজুক পরিস্থিতিতে আছে এখন। হ্যাঁ, এরকম সফট আওয়ামী পাওয়ার অনেকে আছেন যারা যারা চেষ্টা করছেন তাদের আপাকে ফিরিয়ে আনার জন্য, বা একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য। মুজিববাদী কখনো রিফাইন্ড হবে না, হয় না। তো আমাদের আরেকটু সতর্কতার সাথে এগুলো ডিল করতে হবে। আওয়ামী লীগ সমর্থক আছেন দেশে, তাদেরকে তাদের সমর্থন করার অধিকার আছে, কিন্তু স্বৈরাচারী বা পতিত বা মুজিববাদী আদর্শ প্রতিষ্ঠার যে আওয়ামী লীগ, তাদেরকে আর এই বাংলায় স্থান দেওয়া যাবে না, এবং আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে।